আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও রওনা হলাম অফিসে যাওয়ার জন্য। চলতি পথে রাস্তাঘাটের ভিডিওগুলো করি, এটাই আপনাদের সাথে শেয়ার করি। আর রাইডিংয়ের অভিজ্ঞতাগুলো। ঠান্ডা লেগে গেছে মুখে, এত পরিমাণ ঠান্ডা যে বলে বোঝানো যাবে না। আসলে যে জায়গাটুকু আমার যাওয়া হয়, ঠান্ডা না থাকলে এই জায়গাটুকু হয়তো আমি 5 মিনিট ওভারকাম করতে পারতাম, কিন্তু আসলে শীতের কারণে খুবই আস্তে আস্তে যেতে হয়, তাও বুকে ঠান্ডা লাগে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এই জায়গাটা একটু রিস্ক, দেখে শুনে পার হতে হবে। ওরে বাতাস তো অনেক লাগতেছে। এই রাস্তাটা দেখেন কি খারাপ। এতটুকু রাস্তার জন্য একদিক দিয়ে হচ্ছে এটা একটা টার্নিং, এই বটতলা যাওয়ার জন্য। এই জায়গাটা যদি ঠিক না করে, সংস্কার না করে, তাহলে কীভাবে হয় বলেন? এই জায়গাটা দিয়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক। তিন রাস্তার মোড় যেহেতু, এই কলেজের পরে এই রাস্তাটুকু, এই ছোট ছোট রাস্তাটুকু, এগুলি মেরামত করা কি সম্ভব না? ইচ্ছা করলেই সম্ভব। আজকে আমাদের সাবেক দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনবারের দেশনেত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন উনি অনেকদিন অসুস্থ
ইতিপূর্বে যারা ইন্তেকাল করেছেন, যারা কবরে শায়িত আছেন, আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে এবং তাদের কবরকে জান্নাত বাগিচা বানিয়ে দেয়। আসলে আমরা কেউ পরিপূরক নয়, পৃথিবীতে আমরা সবাই পাপী বান্দা। একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নিষ্পাপ, নিষ্পাপ, আমার কোনো পাপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হিসেবে আমরা আসলে অনেক ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর এমন একজন উম্মত, নবীর উম্মত হতে পেরে। সেই উসিলা করে আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পূর্বে যারা কবরে শায়িত আছেন এবং এই দিনে যারা মৃত্যুবরণ করেছেন সবার রুহের মাগফিরাত কামনা করছি এবং সবাই যেন কবরবাসী জান্নাতবাসী হয় আল্লাহর কাছে প্রার্থনা করছি। সবার কাছে এইটুকুই চাওয়া, সবাই দোয়া করবেন সবার জন্য। আর যারা হচ্ছে দুনিয়াতে আমরা আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে বাঁচতে পারি, ঈমান আমল নিয়ে বাঁচতে পারি এবং ঈমানের সহিত মৃত্যু বরণ করতে পারি। আর সামনে আসছে নির্বাচনকে কেন্দ্র করে অনেক সহিংসতা, অনেক কিছু হয়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমরা যেন সহিংসতা থেকে বের হয়ে আসি, আমরা যেন সঠিক ব্যক্তিকে নির্বাচন করার শক্তিটা পাই এবং দেশের ভোটের অধিকারটা যেন সঠিকভাবে মানুষ পায়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এতদিন যেভাবে ভোটের অধিকার হরণ ছিল, ভোট দিতে পারত না মানুষ, এখন যেন আবার ওই রকমই বাংলাদেশে ওই রকম সিচুয়েশনটা তৈরি হয়, ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারি। ফটো সেশন চলছে বাইকে, দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা, কি বলবো আসলে বাইক স্পিড বাড়ানো সম্ভব হয় না, খুব দ্রুত চলে যাব অফিসে গাড়ি ছুটিয়ে, ইচ্ছা করলেই যাওয়া সম্ভব, কিন্তু আসলে পরদিন যে আবার উঠে আসতে পারবো এর কোনো ঠিক ঠিকানা নেই, এই জন্য পারছি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত এইভাবে আপনাদেরকে ছোটোখাটো ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক, আমি কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।